খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় সিদ্ধান্ত হয়, কুয়েটের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের ছাত্র দলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে ভিসি, প্রো ভিসি সহ ৩ কর্মকর্তার পদত্যাগ সহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ফাইনাল স্টুডেন্টসরা পরীক্ষা চলতেছিল, তো আমাদের এখন এই মুহূর্তে বাসায় যাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। আর পড়াশোনা তো আমাদের একটা বড় হ্যাম্পার হবে। আসলে পড়াশোনা অনেক বেশি পড়ে আমাদের, কারণ ঈদের বন্ধ আছে। আর আশা করতেছি এত তাড়াতাড়ি তো কোনো অনুষ্ঠান না, আশপাশে তো আসলে নিরাপত্তা নাই। অ্যাকচুয়ালি লোকালরা তো ওইভাবে এখনো যারা হামলা করেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে। এখন এই যা দেখছি টিভিতে বা মিডিয়ায় বা ইউটিউবে যেখানে যা দেখি, তাতে তো আর নিরাপত্তা পাচ্ছি না। মানে যেহেতু আমরা থাকি দূরে, এখানে কি করে কি করবো, এইসব সমস্যার কারণে আসলে খুব চিন্তিত যে কী হয় ফিউচারে, আর দেশ আসলে কোন দিকে আগায় তার উপর সবকিছু নির্ভর করে। এ নিয়ে আরো জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। এখন সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন কুয়েট ক্যাম্পাসে, জানাবেন। কুয়েটের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজ সকাল 10টা থেকেই হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা আমরা কুয়েটের যে 7টি হল আছে, এই হলগুলোতে ঘুরে দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সকাল থেকেই ক্যাম্পাস ত্যাগ করা শুরু করেছে এবং অনেক শিক্ষার্থীর অভিভাবকও ক্যাম্পাসে এসেছে তাদের সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। তবে সকাল 10টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে বের হয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে সব শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে অবস্থান নাই। তবে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছে এবং তারা বলছে যে এরা বলছে যে তারা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করবে না, কারণ তাদের কারণটা হচ্ছে যে ভিসি কে তারা বর্জন করেছে। এই ভিসির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে তারা মানে না, কারণ যেই ভিসি কে বর্জন করেছে এই ভিসির কোনো সিদ্ধান্ত তারা মানবে না এবং তারা ক্যাম্পাসে বহাল থাকবে। এর পাশাপাশি একটু বলে রাখি যে আমরা কথা বলেছি কুয়েট প্রশাসনের কর্তৃপক্ষের সাথে। তারা যেটি আমাদেরকে বলেছে যে সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়ে গেছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কারণেই কিন্তু হল বন্ধ করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েটের যে দুটি গেট আছে, প্রধান গেট এবং পকেট গেট, এই দুটি গেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের বেশ উপস্থিতি আছে। এই মুহূর্তে ক্যাম্পাসে কিন্তু আসলে তেমন কোনো শিক্ষার্থী নাই বলতে গেলেই। কিছু শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং দুটি হলে যে আমরা 2 থেকে 3 জন শিক্ষার্থীকে পেয়েছি, তারা বলেছে যে এই মুহূর্তে হঠাৎ করেই কিন্তু ক্যাম্পাস বন্ধ দেওয়ার কারণে তাদের লেখাপড়ার কিন্তু আসলে ক্ষতি হচ্ছে, পাশাপাশি সেশন জটের যে একটা সম্ভাবনা সেটাও থাকতে পারে। এর বাইরে কিন্তু একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি বহিরাগতর সাথে যে শিক্ষার্থীদের যে হামলা হয়েছিল, এই হামলার ঘটনায় কিন্তু কুয়েট প্রশাসন একটি মামলা করেছে। এই মামলায় 4 থেকে 500 জন কিন্তু শিক্ষার্থী তাদেরকে বলেছিল যে যেন মামলা হোক। সেই মামলায় 4 থেকে 5 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং এর বাইরে আমি একটু বলে রাখতে চাই যে শিক্ষার্থীদের 6 দফা দাবি, এই দাবি কিন্তু আসলে প্রশাসন মানেনি, এমন দাবিতে অনড়, এবং যার কারণে যে প্রধান উপদেষ্টা বরাবর সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আসলে প্রধান উপদেষ্টা স্মারকলিপি দিয়েছে। তো কুয়েট থেকে এটা ছিল সর্বশেষ সংবাদ।